আল্লাহ তুমি আমার বোনটার একটু দেখ। আমি চাই আমার বোনটা আমার মতো কমান্ডার হোক। আমি প্রাথমিক ট্রেনিং ওরে দিয়ে আসছি, মোটামুটি ও ভালোই পারে। আর তুমি ওরে তাড়াতাড়ি যোগ্য করে তুলো। তোমার কাছে আল্লাহ এটাই আমার প্রার্থনা। যাক, আমার বোনটারে আমার মতো কমান্ডার বানাইতেই কি শব্দ হলো? কোথায় গেল? কে তুই? একদম গুলি করে খুলি উড়ে ফেলামো। না গুলি করিস না। এই দেখ, আমি স্নেহা। আরে তুই? আরে হ্যাঁ আমি। তোকে খুব দেখতে ইচ্ছা করলো তো, তাই চলে আসলাম তোর কাছে। বুঝতে পেরেছি, কিন্তু তুই এভাবে আসলি। আচ্ছা যাই হোক, নে। দেখ, কি ব্যাপার দিহান, আজকে তোর মন খারাপ মনে হচ্ছে? কি হচ্ছে তোর? না না, আমার মন খারাপ না, তবে আমার ছোট্ট বোনটার কথা অনেক মনে পড়ছে। তাই নাকি? তাহলে চল দীপ্তির কাছে, আমরা দীপ্তিকে যেয়ে দেখে আসি। না, এভাবে কি যাওয়া যায়? এক মিনিট। এত রাতে আবার কাল। হ্যালো হ্যালো স্যার, একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমার কাছে আছে। গুরুত্বপূর্ণ ইনফরমেশন কি? জি স্যার, আপনার বোন দীপ্তির উপরে হামলা হবে। হ্যাঁ? কি? কি এই হয়েছে? সর্বনাশ, এক মুহূর্ত এখানে থাকা যাবে না। আমার বোনের উপর নাকি হামলা হবো। তাড়াতাড়ি চল। হ্যাঁ চল চল। কে তুই? আমি হলো বাচ্চা কমান্ডার, তারা কেউ পারবি না। তাই নাকি? ভাই গুলি কর। এখন তুই মোট শয়তান। এই সম্রাট, বিটুর দ্বীপ কোথায় দিলি? আরে আমি তো শিশুটি বাগেছিলাম, আমি তো ভয় পাই না। ঠিক আছে চল, মিশন কল্পিন। আচ্ছা ঠিক আছে, চলেন। ও মা গো, কে কোথায় আছিস রে? আমাকে বাঁচা, আমি যে আর সইতে পারছি না। তোমার কি হয়েছে? আর বলিস না রে মা, বুড়ো মানুষ, একা একা রাস্তাঘাটে চলাফেরা করি। হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর তখনই একটা সাইকেল এসে আমাকে ধাক্কা দেয়, আর তখনই আমি পড়ে যাই। আর বলিস না রে, এই বুড়ো মানুষের হাড্ডিগুলো থেতলে গেছে। তোমার অনেক কষ্ট হচ্ছে, তোমাকে আমি হাসপাতালে নিয়ে যাব। এই ডর সম্রাট। না বাবা, আমি শুনছি বাপ দাদা কাছে যে রাস্তায় নাকি এবার করে পেটনি ফুলে থাকে, ওইটা নিয়ে গার মটকে দেয়। হ্যাঁ, আমি তো শিশু যাই। যা, বিটুর ডিম কটা খাব। যাই দেখি ওকে উঠানো যায় নাকি। ওরে মা, আমার হাতটা ধরে উঠো। উঠছি রে মা, একটু টান তো। বুড়ো মানুষ তো, কষ্ট হচ্ছে। কি রে, এখন কেমন করবি? নিজেরে খুব বড় মানুষ মনে করস তাই না? দেখ তোর ধরে ফলাইলাম, কি করবি কি করবি কর। আমি তোকে ভালো মানুষ মপে করেছিলাম। ওই কথা আসতে গো। কি রে তোরা কই? দেখ আমি বাচ্চা বাগিরে ধরে ফলাইছি।
এই বাচ্চা কমান্ডারের কথা অনেক শুনছি, ও নাকি বড় বড় মানুষ সবাই হাফিজ করে দিতেছে। আমরা যে বাচ্চা কমান্ডারে ধরে বলাইছি এটা তো আমার বিশ্বাসই হইতেছে না। চুপ কর, আমার হাতে তোর মৃত্যু। এই এই খালা, আর একটা গুলো যদি করস তার সঙ্গে সাথীরা মাইরা হলাম। ম্যাডাম, কাজ হয়ে গেছে। বাঘ দৌড়তে হলে কি করতে হয়? ছাগল দিয়ে টোপ দিতে হয়। আর এই ছাগল দিয়া আমি বাঘটারে টোপ দিচ্ছি, মানে শিকার করে ফেলাইছি। আমার আস্থানে নিয়ে চল। ওই চল। চল। বিবিসি মুনমুনের হাতে টক্কর। মা, বাবা, মা। আঙ্কেল, আন্টি। কিরে বাবা, তুই এতদিন পরে, তুই কেমন আছিস? কিরে বাবা, কোনো খবর না দিয়ালি যে? হ্যাঁ, খবর আছে, অনেক খবর আছে। ও দীপ্তি কই? দীপ্তির তো দেখতেছি না। জিততে তো একটু বাইরেই গেছে, ছোট ছোট কিছু অপারেশন আছে, সেই অপারেশনগুলো সাকসেসফুল করার জন্য গেছে। কি অপারেশন? কি বলো? দীপ্তি অপারেশনে গেছে মানে? আমি তো ওরে এই অপারেশনের জন্য ওই ট্রেনিং দিই নাই, ওরে ট্রেনিং দিছি তোমাদের যাতে রক্ষা করতে পারে সেই জন্য। আরে বাবা, তুই কোনো চিন্তা করিস না, দীপ্তি এখন বাচ্চা কমান্ডার হয়ে গেছে। আমাদের এলাকার ছোট ছোট অপারেশনগুলো ওই কইরা ফেলায়। কি কি বলো এইসব? না না, এর হইতে পারে না। আমি শুনছি আমার বোন রে এই মিশনের চক্করে ফালাইয়া 2-3 খারাপ গ্যাং মিলা আমার বোন আটকে নিয়ে যাবো, আমার বোন নিয়ে যাবো আর ওর নিয়ে আমাইরা ফালাবো। আর আমি থাকতে এর হইতে পারে না। কি কস? দীপ্তিরে রক্ষা করতে হবে দিহান। আরে আমি তো রক্ষা করবোই, আর রক্ষা করার জন্য এটা আসছি। হ্যাঁ দেখছো, আমি তোমাদের কইছিলাম না, তাড়াতাড়ি চল। কোন দিকে নিয়ে গেছে? ঠিক আছে বাবা, মা, তোমরা আমার জন্য দোয়া করো যাতে আমার জীবনের বিনিময় হইলেও আমার বোন রে, আমার বাচ্চা কমান্ডার রে আমি রক্ষা করতে পারি। তাড়াতাড়ি চল। তাড়াতাড়ি চল। হে আল্লাহ, তুমি আমার ছেলে মেয়ে দুইটারে রক্ষা করো। এই দিহান, পরে গুলি করে মাল দে তো সবাই জানা যাবো। আরে এটার মধ্যে সাইলেন্সার লাগানো আছে, শব্দ হবো না, কেউ টেরি পাবো না। এই কি হলো রে? এই, চল। তোর মতন একটা বাচ্চা কবন্ডু আমাদের প্রতিটা মানুষের জ্বালায় পুরায় বর্ষা করে রেখেছিস। তুই এক হাতে অনেক মানুষের শেষ করে দেস, আমরা কিচ্ছু করতে পারি না। তুই আমার একটা লোকরে মাইরে ফেলাইছিস, তাতে কোনো কষ্ট পাই নে। একটা কেন, তুই 5টা মারতি, কিন্তু তুই আমার হাতে ধরা পড়েছিস। তোর ভাই দিহা অনেক ক্ষতি করছে, এতক্ষণে মনে হয় যাই না গেছে, তোরে আমরা ধইরে ফেলাইছি। আজ হোক কাল হোক আমার কাছে আসবে, তারপরে ওর জানটা আমি কাইরা নেব। আমি বিবিসি মুনমুন, তোর আমি কিচ্ছু করতে পারি নাই, কিন্তু এখন আমি করতে পারবো। তোরা কিরে মুনমুন, এখন তুই কি করবি? এই কি আর করবো, পরে একদম শেষ করে দেবে। না, আমার ভুল হয়েছে,
আমার মাফ করে দে, আমার জানে মাইরা ফেলাইস না। আমার খুব বাঁচতে ইচ্ছা করে, আমি বেঁচে থাকবো। না, সেটা তো স্বপ্ন হয়ে থাকে। হ্যাঁ? তুই বাস্তবে বেঁচে থাকতে পারবি না, তোর উপরে যাই বেঁচে থাকতে হবে। এই, শেষ কর। দাঁড়া, এত তাড়াতাড়ি কে? দেখ তো, এই বন্দুক নামা, নইলে কিন্তু একবার শেষ করে ভালো। তোরা এতটা নিকৃষ্ট, তোরা এই দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চাদের মারা ফেলতে চাইতেছ। দেখ প্রয়োজন পড়লে আমাদের জানি আনে, কিন্তু ওদের ছাইরা দে। হ্যাঁ, তখনই জানি মু। তারপরে পিচ্ছি দিনের কি করা যায় এটা আমরা পরে দেখবো নাকি? এখানে বসা। আই, বাহ, বাহ। শোন, সামনে থেকে তোকে মরণ দেখলে কষ্ট পাবি, তাই পিছন থেকে মারবো যাতে তারা কষ্ট না পাস। কেমনে বললি বুঝতে না পারস? দীপ্তি, পিচ্ছি কমান্ডো আমাদের শেষ করে দিল। একদম ঠিকঠাক হয়েছে। ওদের মারাই দরকার ছিল। তোর মর। মর। তুই অনেক ভালো কাজ করছো। চল, আজকে ঠিক আছে। তুই আর এরকম রিস্ক নিবি না। তুই যখন বড় হবি, প্রাপ্তবয়স্ক হবি, তখন এরকম মিশনে বেরোবি।